চট্টগ্রামের বাজারে এক সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচ, পেঁয়াজ, আদা, সবজি ও মুরগির দাম বেড়েছে। আর শনিবার থেকে ইলিশ ধরা বন্ধের ঘোষণায় ইলিশের দাম এখন সবচেয়ে বেশি। ক্রেতারা বলছেন, মাসের শুরুতে বাজারে নিত্যপণ্যের এমন বাড়তি দামে তারা হতভম্ব। তাদের অভিযোগ, ন্যূনতম মনিটরিং না থাকায় বাজারের এই দুর্গতি। আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। যে কোনো পণ্যের খুচরা বাজারে গেলেই চোখে পড়ছে ক্রেতা অসন্তুষ্টি। গত সপ্তাহে কাঁচামরিচের কেজি প্রতি দাম ছিল 220 থেকে 240 টাকা। এই সপ্তাহে সেখানে বিক্রি হচ্ছে 320 থেকে 340 টাকায়। গ্রীষ্মকালীন সব সবজির দাম চড়া। বিক্রেতারা বলছেন, সরবরাহের ঘাটতির কারণে বাজারে দাম চড়া। নতুন ফুলকপি 300 টাকা, শিম 220, বাঁধাকপি 120, মূলা 100 টাকা, বেগুন 120 ও টমেটো 140 টাকায় বিক্রি হচ্ছে। মরিচের দাম বেশি বাড়ছে, আপনার যেমন ধরেন সিজন নেই, এখন সিজন মাত্র শুরু। শীতকালীন সবজি সামনে, সরবরাহ বাড়বে, আস্তে আস্তে দাম কমে যাবে। দাম বেড়েছে ব্রয়লার ও দেশি মুরগিরও। সরবরাহ কমে যাওয়ার অজুহাতে ব্রয়লার বিক্রি হচ্ছে কেজি 180 টাকায়, আর দেশি মুরগি কেজি 620 টাকায়। গরুর মাংস বিক্রি হচ্ছে 950 টাকায়। দেশি মুরগি যেগুলো আসে পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি থেকে, ওখানে এক সপ্তাহের যে সহিংসতা, ওটার কারণে আমাদের বাজারে একটু প্রভাব পড়েছে। এই সপ্তাহ ধরে আপনার 900-950 টাকা করে বেচতেছি রানের মাংস, আর সিনার মাংস যেটা, এটা আছে আপনার 800-850 টাকা করে। মাছের বাজারে সবচেয়ে চড়া ইলিশের দাম। বড় সাইজের ইলিশের কেজি 3800 টাকা। বিক্রেতারা বলছেন, শনিবার থেকে ইলিশ মাছ ধরা বন্ধ থাকবে 22 দিন, তাই এত দাম। এছাড়া মিঠা পানির মাছও বিক্রি হচ্ছে বাড়তি দামে। 1 কেজি ওলা ইলিশ মাছ বিক্রি করতেছি আপনার 2500-2600 টাকা, আর 900 গ্রাম 800 গ্রাম এই সাইজেরটা বিক্রি করতেছি ইলিশ মাছ এই 2200 টাকা হইতে 2000 টাকা। দিন দিনই তো বাড়তেছে, তো মধ্যবিত্তদের জন্য সবসময়ের জন্য এটা সমস্যাই বটে। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে বেড়েছে আদা, রসুন ও পেঁয়াজের দাম। চালের দাম বস্তা প্রতি কিছুটা কমলেও ডাল এখনও বাড়তি দামেই বিক্রি হচ্ছে। আদা গত সপ্তাহে ছিল 130 থেকে 150 টাকার মধ্যে, এ সপ্তাহে আছে 160 থেকে 170 টাকার মধ্যে। মসুর ডাল অপরিবর্তিত, মসুর ডালের দামও বেশি। এটা আসলে আরেকটু সহনীয় পর্যায়ে আসা উচিত। তবে ক্রেতারা অভিযোগ জানিয়ে বলছেন, প্রশাসনের মনিটরিংয়ের ঘাটতির কারণে বাজারে দামের অস্থিরতা। সাপ্লাই আছে, কিন্তু সিন্ডিকেট বা অন্য কোনো কারণে সাম রিজনে আমরা ঠিকমতো পাচ্ছি না। বাজারের একটা কন্ট্রোল, একটা সরকারের একটা কোনো নির্দেশনা নাই, ওদের ইচ্ছা মতো আমরা বাজার নিয়ন্ত্রণ করতেছে। ক্রেতারা আরও জানান, ব্যবসায়ীরা সরবরাহ ঘাটতির কারণ দেখালেও ক্রেতাদের অভিযোগ, অজুহাত দেখিয়েই বাড়ানো হচ্ছে দাম। এতে মধ্যবিত্ত ও স্বল্প আয়ের মানুষজন পড়েছেন সবচেয়ে বিপাকে। রাজীব বড়ুয়া, ৭১, চট্টগ্রাম।